সরাসরি রয়েছে সুদীপ্ত বাঘাযতীন থেকে। সুদীপ্ত, অসহায় পরিবার তারা সকাল থেকেই বাড়ির সামনে, ওই ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন। কোনো ডকুমেন্ট বা নথি যেটা তারা অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিলেন, কালকে থেকেই চেষ্টা করছিলেন বের করে আনার, প্রয়োজনীয় যে সমস্ত নথি, কিছু কি সম্ভব হয়েছে নাকি না কোনোভাবেই সম্ভব নয়? দেখো প্রিয়াঙ্কা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির সেই বহুতলের কাছে, যে একদম লেখা রয়েছে শুভ অ্যাপার্টমেন্ট, যা একেবারে হেলে পড়েছিল গতকাল এবং এই অবস্থাতেই এখনো পর্যন্ত রয়েছে। যেটা আজকের ছবি, প্রথমে যেটা দেখা গেল সকালবেলায়, এবং দুধার দিয়ে অর্থাৎ এই পুরো বাড়িটা নিরাপত্তার স্বার্থে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে। স্থানীয়রা আসছেন, তারা কৌতূহলবশত আসছেন দেখার জন্য। এবং যেটা উল্লেখযোগ্য যে এই বাড়ির যারা মালিক ছিলেন, অর্থাৎ যে বিভিন্ন যে 8খানা ফ্ল্যাট, এই 8খানা ফ্ল্যাটের যারা মালিক ছিলেন তারা আসছেন, তারা তাদের যে নথি, এই নথি তারা নেবেন বলে যেটা জানা যাচ্ছে। যে এই যে সংস্থা নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন লিমিটেড প্রাইভেট লিমিটেড, এই যে সংস্থা, তারা যে এই কাজ করছিলেন, হাইড্রোলিক জ্যাক দিয়ে বাড়িটি উঁচু করার কাজ চলছিল, সেই কাজ করার জন্য তারা ডিসেম্বরেই কিন্তু এই মালিকদের, যারা এখানে মালিক ছিলেন, তাদের চলে যেতে বলেন। কার্যত তারা ভেবেছিলেন যে, তারা ভাবতে পারেননি যে এইভাবে বাড়িটা ভেঙে পড়তে পারে। কার্যত তারা ভেবেছিলেন যে 2 মাস পরেই তারা আবার ফিরে আসবেন, তাই তারা তাদের যে প্রয়োজনীয় নথি এবং বেশ কিছু আরও তাদের যা প্রয়োজনীয় জিনিসপত্র তা তারা সরাতে পারেননি। কার্যত তারা আজকে আসছেন এবং তারা বলছেন যে তাদের যে নথিপত্র রয়েছে এবং যে প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে তারা সেগুলো চাইছেন এবং তারা এখানে আসছেন। কিন্তু যদিও পুলিশের পক্ষ থেকে ভেতরে যেতে তাদের দেওয়া হবে না, কারণ এই মুহূর্তে যা পরিস্থিতি হয়ে রয়েছে, একবার দেখাতে বলবো, আমার ক্যামেরা পার্সন বিপুল সেই ছবি দেখাচ্ছে। এই যা পরিস্থিতি এই মুহূর্তে বিল্ডিংয়ে, তাতে দেখা যাচ্ছে একদম হেলে পড়ে রয়েছে এবং এই বিল্ডিংয়ে কোনোভাবেই কিন্তু ভেতরে প্রবেশ করার মতো জায়গা নেই। এখনো পর্যন্ত হাইড্রোলিক যে ল্যাডার, সেই হাইড্রোলিক ল্যাডার কিন্তু দাঁড় করানো রয়েছে এবং পৌরসভার পক্ষ থেকে ঠিক কখন এই কাজ শুরু হবে, অর্থাৎ ভাঙার কাজ শুরু হবে, তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে পুলিশ এই মুহূর্তে বিশাল পুলিশ মোতায়েন করে রাখা রয়েছে। ঘটনা বাঘাযতীনে ভেঙে পড়ল বহুতল। অভিযোগ, বহুতলটি বেআইনিভাবে তৈরি করা হয়েছিল। প্রথমত, জলাজমি বুঝিয়ে তৈরি করা হয়। দ্বিতীয়ত, কলকাতা পৌরসভার অনুমতি ছাড়াই বহুতলটি তৈরি করেন প্রমোটার। এখানেই শেষ নয়, বহুতলটি মেরামতের জন্য পুরসভার অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ। তা সত্ত্বেও হেলে পড়া বিল্ডিংকে সোজা করার কাজ চলছিল। সোজা করার আগেই ভেঙে পড়ল সেই বহুতল।